সাদা ধোঁয়া ওঠা গরম পরোটা। তোকে কেউ ডাকছে মনে হচ্ছে। এত রাতে পরোটা খাচ্ছিস কেন? মুখটা লম্বা, তার চোখে এক অদ্ভুত লাল আলো জ্বলছিল। এখানেই বসে থাকবি, আমি ওকে ছাড়বো না, বাঁচা। তারপরে একটা পরোটা দিতেই রাজুদা ছিলেন একজন দারুণ পরোটা বিক্রেতা। তার দোকানটা ছিল ঠিক রাস্তার ধারে একটা বড় গাছের নিচে। 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। সেই গাছের একটা মোটা ডালে মাঝে মাঝে লোকেরা একটা ছায়ামূর্তি বসে থাকতে দেখতো। কেউ বলতো ওটা নাকি একটা ভূত। আমি যে চাঁদনি বসে থাকি গাছের মাথায়। তবে রাজুদা এসব কুসংস্কার মানতেন না। একদিন এক খদ্দের বলল, রাজুদা জানেন এই গাছটা নাকি ভুতুড়ে, রাতে এখানে একটা ছায়ামূর্তি ঘোরে। হ্যাঁ রে, শুধু রাতেই না, দিন দুপুরেও আমি দেখেছি একটা ভূতের মতো মেয়ে গাছের শুকনো ডালে পা ঝুলিয়ে বসেছিল। হ্যাঁ রে, আমি একদিন দুপুরে দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সেই গাছের একটা মোটা ডাল দুলছে, অথচ কোনো বাতাস নেই। এই গাছটার নিচে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমি তখনই উঠে দৌড়। রাজুদা, তুই সাহসী বলে এখানে থাকতে পারিস। রাজুদা হেসে বলল, আরে দূর, ওগুলো সব গাঁজাখুরি কথা, ভূত বলে কিছুই নেই। আমার পরোটা খাও আর নিশ্চিন্তে থাকো। তার বউ হেসে বলল, তবে হ্যাঁ, রাতে এখানে একা থাকলে গা ছমছম করে ঠিকই। রোজ রাতে রাজুদা আর তার বউ মিলে পরোটা বানায় আর পরের দিন সকালে তা বিক্রি করে। সাদা ধোঁয়া ওঠা গরম পরোটা, সঙ্গে আলুর তরকারি। মন করে খুঁতখুঁত, পেটে লাগে খিদে, পরোটার গন্ধে জিভ যায় ভিজে। একদিন রাতে কাজ সেরে দুজনে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তখনই হঠাৎ দরজায় ধাক্কার আওয়াজ। রাজুদা ঘুম থেকে উঠে বলল, বউ, তোকে কেউ ডাকছে মনে হচ্ছে, দরজাটা খুলে দেখ না। বউ উঠে গেল। দরজা খুলতেই বাইরে দাঁড়ানো ছায়ামূর্তিটা তার শরীরে প্রবেশ করলো। রাজু তার চোখ মেলে বলল, কে এলো রে? তোর চেনা কেউ? কিন্তু বউ চুপ, শুধু দরজা বন্ধ করে ঘরের মেঝেতে দাঁড়িয়ে থাকলো, মুখটা নিস্তেজ, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। রাত গভীর হতে হতে রাজুদা হঠাৎ দেখতে পেল তার বউ একা বসে সব পরোটা খাচ্ছে। রাজুদা চমকে উঠে বলল, বউ, এত রাতে পরোটা খাচ্ছিস কেন? বউ মুখে এক অদ্ভুত হাসি নিয়ে বলল, আমার খিদে পেয়েছে, পরোটা চাই, অনেক পরোটা চাই। তার চোখে এক অদ্ভুত লাল আলো জ্বলছিল। রাজুদা বলল, তুই কি সব পরোটা খেয়ে ফেলবি নাকি? বউ গম্ভীর গলায় বলল, আমার খিদে মেটেনি। তারপর বিছানায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রাজুদা দোকান খুলে দেখে কোনো পরোটা নেই। আরে, কালই তো 50টা পরোটা বানিয়ে রেখেছিলাম, কোথায় গেল? বউ কেবল হালকা হেসে বলে, হয়তো ইঁদুরে খেয়েছে। কিন্তু সেই হাসি, সেই চোখ দেখে রাজুদার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাত হলো, এবার রাজুদা ঠিক করলো ঘুমাবে না, গিয়ে দেখবে সব কিছু। ঘড়িতে রাত 2টো। আবার সেই দরজা ধাক্কার শব্দ। বউ উঠে গেল, দরজা খুলল, ছায়ামূর্তি আবার তার শরীরে প্রবেশ করলো। এবার রাজুদা স্পষ্টভাবে দেখতে পেল বউয়ের মুখ ধীরে ধীরে বদলে যাচ্ছে। মুখটা লম্বা, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। রাজুদা ফিস ফিস করে বলল, এটা তো আমার বউ না, এটা অন্য কিছু, কিছু একটা। পরের দিন সকালে সে ছুটে গেল এক পুরানো তান্ত্রিকের কাছে। দয়া করুন, বাঁচান বাবা। তান্ত্রিক মনোযোগ দিয়ে সব কথা শুনল, তারপর বলল, ওরে, ও তোর বউ নয়, ওকে ভূতে ধরেছে। রাজুদা কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে আমি কি করবো বাবা? তান্ত্রিক গম্ভীরভাবে বলল, আমি আজ রাতেই তোর ঘরে যাব, তোর দোকানের সামনে সবকিছু করতে হবে। রাতে তান্ত্রিক এলো, সঙ্গে ধূপ, গঙ্গাজল, আরো কিছু জিনিসপত্র। তান্ত্রিক এসে বলল, আমার যজ্ঞ শেষ হওয়া না পর্যন্ত
কেউ উঠবি না, এখানেই বসে থাকবি চুপ করে। মন্ত্র পড়া শুরু হলো। ওম হিং কিং বুম ফট, পড়া ভূত ছেড়ে দে চটপট। ওম হিং কিং বুম ফট, পড়া ভূত ছেড়ে দে চটপট। না, আমি ওকে ছাড়বো না, যা করার করে নে। তবে দেখ কেমন লাগে। এই বলে তান্ত্রিক মায়াবী গঙ্গা জল তার গায়ে ছিটিয়ে দিল। বাঁচাও, বাঁচাও আমাকে। কে তুই? আমি চম্পা। আমি ওই দোকানের পাশে মোটা গাছে থাকতাম। পরোটা সুন্দর গন্ধে আমার খিদে বেড়ে যেত। আমি পরোটা খাবো বলে ওকে ধরেছি। তান্ত্রিক বলল, কি চাই তোর? আমার পরোটা চাই, পরোটা। পরোটা দিলে ওকে ছেড়ে দিবি তো? হ্যাঁ। তারপরে একটা পরোটা দিতেই তার শরীর থেকে কালো কুচকুচে ধোঁয়া বেরিয়ে গেল সেই গাছের দিকে। বউ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিতে জ্ঞান ফিরল। আমার কি হয়েছিল রে? আমি কিছুই মনে করতে পারছি না। রাজুদা তাকে জড়িয়ে ধরে বলল, তুই ভালো আছিস, এটাই আমার সব থেকে বড় পাওয়া। তান্ত্রিক বলল, মনে রাখিস ওই গাছটা অভিশপ্ত, ওখানে আর দোকান দিবি না। তারপর থেকে তারা পরোটা বানায়, তবে সেই গাছের নিচে আর নয়, নতুন জায়গায় দোকান দিয়েছে। আর প্রতিদিন পরোটা বানাবার আগে একটু গঙ্গা জল ছিটিয়ে দেয়। নীতি কথা, রাস্তায় বা ফাঁকা জায়গায় পরোটা খাবেন না। ভূতের নজর কখন কার ওপর পড়বে তা বলা যায় না। যদি সাহস থাকে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক করো, না হলেই তোমার বাড়ি যাবো। হে 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 হে।